শরীফ পড়ব বাদ্য বাজনা সম্পর্কে, এটা দলিল দিব, আরেকটা জিনিসের দলিল চাইব, একটা দলিল দিব আরেকটা দলিল, একটা প্রশ্নের উত্তর দিব আরেকটা প্রশ্ন করে যাব। কিয়ামত পর্যন্ত যদি কেউ জবাব দিতে পারেন, হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফে কিতাবুন নেকাহ বিবাহের অধ্যায়ের মধ্যে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত, আল্লাহর নবী বলেছেন আলিনু হাযান নেকাহ, তোমরা বিবাহকে ঘোষণা করো, সমাজের মানুষকে জানায় দাও বিবাহ হবে। আলিনু হাযান নেকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বিবাহ কোথায় পড়াইবা? কই মসজিদের ভিতরে। পড়ুন সুবহানাল্লাহ। কই যে ইয়া রাসূলুল্লাহ আর কি করব? কই ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুক, এই বিবাহের মজলিসে তোমরা অনেকগুলো দব বাজাইবা। বড় করে বলুন সুবহান। দব একটা বাদ্যযন্ত্র, আরব দেশে আছে, ঢোল বাজাবে, এই আরব দেশে এই ঢোলের প্রচলন আছে, তোমরা দব বাজাবে, ঢোল বাজাবে বিবাহের আসরে। বড় করে বলুন সুবহান। তিরমিজি শরীফ ৮৬ তৃতীয় নম্বর হাদিস শরীফের কিতাব কিতাবুন নেকাহ খুলুন, এটাতে পাবেন। বুখারী শরীফ বাবু সালাতুল ঈদাইন, এই চ্যাপ্টার পড়ুন। আল্লাহর নবী চাদর মুবারক গায়ে দিয়ে শুয়ে আছেন, একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর সামনে বাদ্য বাজায় গান গাইতেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, ঢুকে ধমক দিয়েছেন, তুমি নবীর সামনে বাদ্যযন্ত্র বাজাও। নবীজি বললেন যে হে আবু বকর ছেড়ে দাও, লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেকটা জাতির ঈদের দিন আছে, খুশির দিন আছে। হাযা ঈদুনা, মুসলমানের আজকে ঈদের দিন, আনন্দের দিন, তারা বাদ্য বাজায় ইসলামের শানে গান গেয়ে আনন্দ করবে। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ থেকে বলে গেলাম, কোরআন শরীফে বহু কিছুর হারামের ঘোষণা আল্লাহ দিয়েছে কি দেয় নাই? মদ খাওয়া হারাম আল্লাহর কোরআনে আছে, তারপরে সুদ খাওয়া হারাম আল্লাহর কোরআনে আছে। আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে, মদকে হারাম করেছে, জিনাকে হারাম করেছে, বেপরদা চলা নিষেধ করেছে। কিন্তু ৩০ পারা কোরআন শরীফে একটা আয়াতে দেখাও আল গিনাউ হারামুন, গান বাদ্য হারাম। আল্লাহর কোরআনে যদি কেউ দেখাতে পারে যে একটা আয়াত আছে গানের উপরে, বাদ্যযন্ত্রের উপরে, গান গাওয়া বাদ্যযন্ত্র হারাম, সেই দিন থেকে আমরা আর বাদ্যযন্ত্র বাজিয়ে গান করব। আপনারা রাজি আছেন? রাজি আছি। সেটার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। কেউ কুমিল্লা থেকে এসেছি, কেউ চট্টগ্রাম থেকে এসেছি, আপনাদের খাগড়াছড়িতে বারবার আসবো, একবার না ১০০ বার আসবো, কোরআন হাদিস নিয়ে আসবো, ইজমা কিয়াস নিয়ে আসবো। আসুন আমরা বসি, শান্তি চাই, মারামারি কাটাকাটি চাই না। আমরা ইবাদত চাই, নবীর প্রেম চাই, ওলি আল্লাহর মুহাব্বত চাই, মিলাদ কিয়াম চাই, দুরূদ ফাতিহা চাই। ঠিক না বেটি? আপনারা ইবাদত চান কি চান না? তাহলে আমাদের ইবাদতের পদে বাধা দিবেন না। যদি দিতে হয় তাহলে দলিল দিয়ে দিতে হবে। আমরা বাদ্যের উপরে ২টা হাদিস শরীফ বলে গেলাম, এরকম শত শত হাদিস শরীফ আছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আপনারা যে মাইক ব্যবহার করেন ওয়াজের মধ্যে, মাইকের মসজিদের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানে, কোরআন থেকে একটা দলিল দেন যে কোরআনে আছে মাইক ব্যবহার করা হালাল। হাদিস থেকে একটা দলিল দেন যে হাদিসে আছে মাইক ব্যবহার করা হালাল। আল্লাহর নবী কোনদিন মাইক ব্যবহার করছে কিনা? কোরআন শরীফে মাইকের ব্যবহার হালাল এটা আছে কিনা? ৩০ পারা কোরআনের মাইকের ব্যাপারে কোনো কথা, লক্ষ লক্ষ হাদিসে মাইকের কোনো কথা, যেটা নবী বলে নাই এটা আপনারা করেন। আর যে বাদ্যের কথা নবী বলেছে, সে আছে তার হাদিসে আছে, সেই হাদিসের উপর আঘাত করেন, মাইক দিয়ে ওয়াজ করে ফতোয়া দেন। নবীজি কোন হাদিসের কিতাবে মাইকের কথা বলেছেন? হাদিস শরীফের কিতাবটা নিয়ে আসেন, যে নবী বলছে মাইক দিয়ে ইবাদত করব, নবী বলছে মাইক দিয়ে ওয়াজ করো। এই একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, আর আমাদের অনেকগুলা প্রশ্নের জবাব দিয়ে গেলাম। আল্লাহ